আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সঠিকভাবে সকলে ভালো আছেন। খুব শর্টলি আজকে মার্কেটের বর্তমান পরিস্থিতি বলে শেষ করব, এবং আপনি যদি এখানের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। দেখি আজকে মার্কেটে কী কী নতুন পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে 137টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 196টি নেগেটিভ, 60টির কোনো পরিবর্তন হয়নি। দিনের শেষে আমরা 5.5 নেগেটিভ হয়ে মার্কেট আমাদের 5201 অবস্থান করছে। আমরা গতদিন দেখেছিলাম মার্কেটের এই পরিবর্তন, সকালে একটি পজিটিভ মুভমেন্ট থাকে, তারপর দিন শেষে নেগেটিভ হয়ে দিন শেষ করতে সক্ষম হয়েছিল। গতদিন আমরা দেখেছিলাম প্রায় 3 পয়েন্ট মাইনাস করতে, আজকে আমরা দেখলাম 5.5 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছে। টার্নওভার আমাদের গতদিন থেকেও আজকে আমরা বৃদ্ধি পেতে আবার দেখেছি। আজকের টার্নওভার আমরা দেখতে পাচ্ছি 497 কোটি, গতদিন ছিল 482 কোটি। ওভারঅল আমাদের 15 কোটি আজকে বৃদ্ধি পেয়েছে। তো মার্কেট নেগেটিভ হলেও আমাদের এই পুরো সপ্তাহটি কিন্তু টার্নওভার একটি জায়গায় অবস্থান করছে, মোটামুটি 400 কোটায় আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে বলবো সন্তোষজনক, বড় আকারে কোনো ফল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। টপ সেক্টরের মধ্যে যদি দেখি আমরা ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ফার্মা, ফাইন্যান্স, ফুয়েল, এই টপ সেক্টরের টপ 5-এর ভিতরে উঠে এসেছে এই 5টি সেক্টর। আমরা আজকে আবার একটি নতুন সেক্টরকে আসতে দেখেছি, সেটি হলো ফাইন্যান্স। গত 2 দিন আমরা দেখেছিলাম যে মিউচুয়াল ফান্ড উঠে এসেছিল, তারা 2-3 ভালো করে আজকে তারা স্লো হয়ে গেছে। আজকে আবার দেখতে পাচ্ছি যে ফাইন্যান্স সেক্টরটি একটু নাড়াচাড়া দিচ্ছে। আশা করা যায় এই সেক্টরটিও মনে হয় সামনে 2-1 দিন ভালো করবে। টপ ভলিউমের মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ফুড, ফুয়েল। আমরা কিন্তু সেই টপ সেক্টরের যে টপ 5-এর ভিতরে ফাইন্যান্সকে দেখছিলাম, সেই ফাইন্যান্স কিন্তু আমাদের টপ ভলিউমের ভিতরে আসতে তাকে দেখিনি। আমরা মিউচুয়াল ফান্ডের মতোই দেখতে পাচ্ছি সে ভলিউমের মধ্যে আসতে পারেনি। তো যাই হোক, আমাদের টপ সেক্টর, টপ ভলিউমের এই 10টির ভিতরে আমরা দেখতে পাই যে ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, ফার্মা, এই সেক্টরটি, ফুয়েল, এই 4টি সেক্টরই ঘুরে ফিরে তারা অবস্থান করছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সেক্টরগুলো থেকে একটু দেখে শুনে এন্ট্রি করবেন, তাহলে আপনারা এখান থেকে ভালো ভালো শেয়ার খুঁজে পাবেন। মার্কেট বর্তমানে আমাদের একটু স্লো হয়ে গেছে। আপনারা জানেন রমজান মাস, সামনে ঈদ, আর এই সময়টুকুই মার্কেট একটু মন্দা ভাব যায়, এটা আমরা সবাই জানি। তাই এই সময়টিকে আমাদের একটু সতর্কতা অবলম্বন করে বিজনেস করতে হবে। আসুন আমরা আজকে দেখি মার্কেটের স্ট্রাকচারটা কী বলছে, ক্যান্ডেল এবং তার অবস্থানটা কী বলছে, এবং আগামী রবিবার কোন ধরনের সিচুয়েশান হতে পারে এই ধরনের আমরা একটু প্রেডিকশন করার চেষ্টা করি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি আমরা একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি। আমরা গতকাল যে ক্যান্ডেলটি দেখেছিলাম, এই ক্যান্ডেলটি বেয়ারিশ ইনভার্টেড পিনবার একটি ক্যান্ডেল দেখেছিলাম। এটিকে আমরা ইনভার্টেড হ্যামার হিসাবে আখ্যায়িত করিনি, কারণ তার বডিটি ছোট ছিল, শ্যাডোটি অনেক বড় ছিল। ক্যান্ডেলটি ছিল নেগেটিভ এবং তার অবস্থানটা আমরা দেখেছিলাম, অবস্থানটা পজিটিভ ছিল, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে আমরা মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করে সে দাঁড়িয়েছিল। তাই বলেছিলাম যে অবস্থানটা পজিটিভ কিন্তু ক্যান্ডেলটি নেগেটিভ। ক্যান্ডেলের যে অ্যাডভান্স লেভেল যদি আমরা একটু গবেষণা করি, দেখেছিলাম যে ম্যাক্সিমামই সেলারদের কন্ট্রোলে ছিল, যার কারণে আমরা দিনের শেষে প্রায় 3 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করেছিল, এবং শাড়োটি অস্বাভাবিক হয়ে গেছিলো। এবং আমাদের যে গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স একটা ছিল, সেই রেজিস্ট্যান্স 5226কে অনার করে গতকাল সে ফিরে এসেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সকালে খুব ভালো একটি মুভমেন্ট দিয়ে সেটি ধরে রাখতে পারেনি। আমাদের 5200 একটি রেজিস্ট্যান্স ছিল, 5212 একটি রেজিস্ট্যান্স ছিল, সেটি ব্রেকআউট করে ওপরে উঠে গেছিল, কিন্তু সেটি স্টে করতে না পেরে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে 5.5 পয়েন্ট মাইনাস করে 5201-এ মার্কেট দিন শেষ করেছে এবং একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। এটিকে আমরা যদি আরও একটু দেখার চেষ্টা করি যে তার একটু প্যাটার্ন দিয়ে, আমি গতকালকে আপনাদের একটা প্যাটার্ন বলেছিলাম যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, বুলিশ, বেয়ারিশ সাইমেট্রিক ট্রায়াঙ্গেল, যদি যেভাবে যেটা বলেন, সেই অ্যাঙ্গেলে
আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, সেই জায়গাটি কিন্তু মার্কেট আমাদের অনার করে সে টিকতে পারি নাই। সেই জায়গাটি মার্কেট এখনও ঘোরাঘুরি করছে। আমি বলছিলাম যে এই অ্যাঙ্গেলটার ভিতরে যতক্ষণ পর্যন্ত সে আছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট একটি সাইডওয়েজ হয়ে আসে এবং এইখানে একটি কনসলিডেশন করবে, ঘোরাঘুরি করতে পারে। আজকেও আমরা দেখতে পাচ্ছি সেই ট্রায়াঙ্গেলের রেজিস্ট্যান্স লেভেলটাকে সেই ঠিকই সেখানে অনার করে ভেঙে বেরোতে পারেনি, অর্থাৎ একটি হরিজন্টাল একটি রেজিস্ট্যান্স সে অনার করতেছে এবং এই পিনানটার ভিতরে অবস্থান করে আছে। যতক্ষণ পর্যন্ত এই পিনানটের ভিতরে আসে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট আমাদের একটা সাইডওয়েজ হয়ে ঘোরাঘুরি করার চেষ্টা করছে। তো আশা করা যায় মার্কেট ঈদের পরে হয়তো বা এটাকে ভেঙে যে কোনো একদিকে বেরিয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত এর মধ্যে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই পিনান্টের যদি নিচে নেমে যায় মার্কেট 5196 এই লেভেল যদি ভেঙে নিচে চলে যায়, আমাদের দেখতে পাচ্ছি পিনান্টের যে একটি হরিজন্টাল সাপোর্ট এবং আমাদের যে একটি ফিবো যে একটি সাপোর্ট লেভেল ইন্ডিকেট করে রাখছি আমি 5196, এটি ভেঙে মার্কেট নিচে নামলে মার্কেট নেগেটিভ আরও বেশি হবে। আর যদি এই পেনেন্টের যে ওপরের রেজিস্ট্যান্সটা ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে মার্কেট আমাদের ভালো দিকে যাবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি ভলিউমের দিকে দেখি, ভলিউমটাও আমাদের গ্রাজুয়ালি একই জায়গায় ঘোরাঘুরি করছে, ছোটোখাটো বৃদ্ধি হচ্ছে আবার কমে যাচ্ছে। তো বলবো যে ভলিউমের স্ট্যান্ডার্ড যদি বলি সেখানে আমাদের ভলিউমটা মোটামুটি স্ট্যান্ডার্ডে অবস্থানে করছে, যেহেতু আমাদের 400 কোটি দাঁড়িয়ে গেছে। এটাই আমাদের মনদের মধ্যে ভালো বলে আমরা ধরে রাখতে পারি। সুতরাং ভলিউমটাও আমাদের পক্ষে আছে। আমরা আরও যে বিষয়টি হিস্টোগ্রামে যে অ্যানালিসিসটা আমি গতকাল খুবই গুরুত্ব সহকারে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা সিগন্যাল কনফার্মেশনের মধ্যে আমরা রয়ে গেছি। আমরা কোনো কনফার্মেশনে পাচ্ছি না, একটা করে সিগন্যাল পাই আবার আরেকটা সিগন্যাল পাচ্ছি। আমরা এখান থেকেই সেই 17 মার্চে একটি লাল বার দেখেছিলাম, এটি সিগন্যাল, পরের দিন আবার পজিটিভ একটি সিগন্যাল। আমরা বেশ 17 তারিখ থেকে দেখতে পাচ্ছি যেখানে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে, তারপর আবার বায়ার স্ট্রং হলো, তারপর আবার সেলার স্ট্রং। আমি গতদিন বলেছিলাম যে এই অবস্থান থেকে যদি আবার বায়ার স্ট্রং ভূমিকা পালন করে তাহলে আমাদের মার্কেটে আবার একটি হালকা লাল বার ক্রিয়েট করবে, কিন্তু আমরা আজকে দেখতে পেলাম সেই ধারাবাহিকতা বজায় রাখছে। আমাদের ক্যান্ডেলটি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছিল, আমরা এখানেও একটি নেগেটিভ সিগন্যাল দেখেছিলাম। আজকে আমরা সেটার উভয় জায়গায় আমরা ক্লিয়ারলি একটি সিগন্যাল পেয়েছি যে আমাদের প্রাইস অ্যাকশন নেগেটিভ একটা সিগন্যাল দিয়েছে এবং হিস্টোগ্রামে বারও আমাদের সিগন্যাল দিয়ে দিচ্ছে যে এখানে প্রচণ্ড আকারের সেলার স্ট্রং ভূমিকা পালন করছে। সুতরাং সেদিক থেকে এই হিস্টোগ্রাম অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের ক্লিয়ারলি একটি সেল সিগন্যাল দিয়েছে, নেগেটিভ একটি সিগন্যাল দিয়ে মার্কেট দিন শেষ করেছে। এখন আমাদের দেখার বিষয় মার্কেট এখান থেকে কোন মোটে যাচ্ছে। মার্কেট যদি আমাদের প্রাইস অ্যাকশন চার্টের যে হরিজন্টাল যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটি পিনান্টের ভিতরে অবস্থান করছে, এই দুটোর কোনো একদিকে যদি বেরিয়ে যায়, নিচে বেরিয়ে আসে তাহলে মার্কেট এখানে আরও একটি লাল বার ক্রিয়েট করার সম্ভাবনা আছে, মার্কেট আরও নেগেটিভ হবে। আর যদি আগামী সপ্তাহে মার্কেট যদি এখান থেকে ঘুরে যায় তাহলে আমাদের এই পিনানের রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখার বিষয়, যেহেতু মার্কেট আমাদের এখন আপাতত নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, ততক্ষণ আমাদের এখন কনফিউশনের মধ্যে থাকতে হবে। আমরা জানি বেবি ক্যান্ডেল পরপর 3 দিনই বেবি ক্যান্ডেল দিয়েছে, এই ক্যান্ডেল কোনো পূর্ণাঙ্গ ক্যান্ডেল দেয় নাই। ইনভার্টেড হ্যামার, পিনান, ছোট যে আমরা পিনান একটি ক্যান্ডেল দেখেছিলাম গতকাল, তার আগের দিনও একটি ক্যান্ডেল দেখেছিলাম বেবি ক্যান্ডেল। তো এই বেবি ক্যান্ডেল দেওয়া কনফিউশনের ভিতরে থাকা, মার্কেট এখনও পর্যন্ত ডিসিশন দিতে পারতেছে না কোন দিকে যাবে। তাই আমাদেরও এই জায়গাগুলোতে সতর্ক অবলম্বন করতে হবে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহের শুরুটাই কীভাবে যাচ্ছে। আমরা সাপ্তাহিক যে চার্টে সেখানেও দেখছি মার্কেট আমাদের একটি নেগেটিভ ফর্মে পুরো সপ্তাহটি আমাদের শেষ করেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরএসআই যে অ্যানালিসিসটা আমি সবসময় দিয়ে থাকি, আরএসআই এখনও পর্যন্ত আমাদের 40-এর উপরে আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি আরএসআই 50-এর নিচে নেমে এসছে। তো আরএসআই যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সাপোর্ট জোনটাকে অনার করে আছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে আরএসআই আমাদের এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো দেখা যাক, আরএসআই হয়তো রবিবার মার্কেট যদি পজিটিভ হয় তাহলে আরএসআই এখান থেকেও ঘুরে যাওয়ার সম্ভাবনা তার আছে। তো সেদিক থেকে বলবো আরএসআইয়ের অ্যানালাইসিসটু মোটামুটি একটি স্থিতিশীল অবস্থায় অবস্থান করছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এই বিষয়টুকু আপনার ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট কিন্তু একটি জায়গায় থেমে গেছে। আমরা আজ থেকে 3 দিন একটি
জায়গায় মার্কেট এই অবস্থানে ঘোরাঘুরি করছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যদি বড় আকারের পতন হওয়ার কোনো সম্ভাবনা থাকতো, তাহলে এ ধরনের বড় বড় ক্যান্ডেল করে খুব দ্রুত শার্পলি সে সাপোর্টগুলো ভেঙে নিচে চলে আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট 5 দিন নেগেটিভ পর্যায়ে আসছে, আমাদের 4 দিন পজিটিভ হয়ে 5 দিন মার্কেট আমাদের স্লো হয়ে গেছে। আমি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখেছেন, আমি 16ই মার্চ একটি সতর্কবার্তা দিয়েছিলাম এবং বলেছিলাম যে সাইডলাইন অথবা সতর্ক অবলম্বন করতে। তারপরে দেখেছেন মার্কেট আমি প্রত্যেক দিনে আপনাদের দিকনির্দেশনা প্রদান করছি। আশা করি এই বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে দেখছেন এবং সঠিক পন্থা অবলম্বন করছেন। নিরাশ হওয়ার কিছু নেই, মাহে রমজান, সামনে ঈদ, তাই আগামী সপ্তাহে মার্কেট হয়তো বা এই জায়গায় ঘোরাঘুরি করতে পারে। তাই নিরাশ না হয়ে নিজের হাতের শেয়ারগুলিকে যত্ন নিন এবং সতর্কতা অবলম্বন করুন। নিশ্চয় আল্লাহ আমাদের সফল কাম করবেন এবং মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই নিরাশ না হয়ে মার্কেটের উপরে আস্থা রাখুন এবং হাতের শেয়ারগুলিকে যত্ন নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।